আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি সেহরির জন্য দেশি মুরগি রান্না করব। চলুন তাহলে সেই ভিডিওটি শেয়ার করি। এখন আমি এখানে যে একটা দেশি মোরগ নিয়ে নিয়েছি, একদম সুন্দর করে পরিষ্কার করে বেছে নিয়েছি। কোনো ধরনের কোনো পাক নেই, একদম সুন্দর করে পরিষ্কার করে পুড়ে আমি একদম বেছে নিয়েছি। এখন আমি ধুয়ে নিব। দেশি মুরগি তো আমরা অনেকভাবেই খেয়েছি, দেখুন তো আপনারা কখনো এইভাবে রান্না করেছেন কি না। আজকে আমি যেভাবে রান্না করব, আজকে আমি আপনাদেরকে একটু ভিন্নভাবে রান্না করে দেখাবো। চলুন তাহলে দেখে নিই। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এই জন্য আমি দিয়ে দিয়েছি রেগুলার সয়াবিন তেল। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচিটাকে একটু কমই দিব, কারণ যেহেতু আমি ঝোলটাকে পাতলা রাখবো। আর আপনারা যদি পেঁয়াজ ঝোলটা ঘন করতে চান তাহলে একটু পেঁয়াজটা বেশি করে দিবেন, আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিবেন, তারপরে ঝোলটা ঘন হয়ে যাবে। এখন আমি একদম পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। এতে করে মাংসটা আস্তে আস্তে ভাজা হতে থাকবে, আর আমি আস্তে আস্তে করে মশলাগুলো অ্যাড করে দিব। এইভাবে মাংস রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। দেশি মুরগি হোক বা গরুর মাংস হোক, যেভাবেই হোক, এইভাবে একদিন একটু মাংসটাকে ভেজে রান্না করবেন, দেখবেন আলাদা টেস্ট আসে। আমি একটা বরিশালের ভাবির কাছ থেকে এভাবে রান্নাটা শিখেছি, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া, যেহেতু দেশি মুরগি ঝালটা একটু বেশিই দিব। উপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, উপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিব জিরা গুঁড়া। জিরাটা একটু কমই দিব, কারণ আমি যে গরম মশলাটা বানিয়েছি ওটার মধ্যেও কিন্তু জিরা দেওয়া আছে। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এরপর আমি ঘরে একটা গরম মশলা বানিয়ে নিয়েছি, ওই গরম মশলাটা থেকে আমি গরম মশলা দিয়ে দিব 3 চামচ পরিমাণ। আর কোনো আস্ত মশলা দিতে হবে না, ব্লেন্ড করে দিলে ফ্লেভারটা ভালো আসে। আর আপনারা যদি আস্ত দিতে চান ওটা দিলেও হবে, কোনো সমস্যা নেই। আমি আজকে ব্লেন্ড করেই দিয়ে দিয়েছি। আর আমার হোমমেড গরম মশলার রেসিপিটা আমার পেজে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই সবগুলো মশলা একসঙ্গে দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিব আদা রসুন বাটা। আর মুরগির মাংসের মধ্যে যদি সবসময় যখন আপনারা আদা রসুন ব্লেন্ড করেন তখন আদার পরিমাণটা একটু বেশি দিবেন আর রসুনের পরিমাণটা একটু কম, তাহলে কিন্তু বেশি টেস্ট হবে খেতে। এই তো এখন একটু পানি দিয়ে দিব ভালো করে কষানোর জন্য, যত দেশি মুরগি একটু শক্ত হয়, এই জন্য আমি পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে একদম লো হিটে রেখে দিব আধা ঘন্টার মতো। এতে করে মাংসটা একদম সিদ্ধ হবে, একটু সফট হবে। এই আর কি। এই যে দেখতে পাচ্ছেন একদম উপরে তেল চলে আসছে। হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত উপরে তেল চলে আসবে ততক্ষণ পর্যন্ত মাংসটাকে কষাতে হবে। যেহেতু এটা আমি আলু দিয়ে ঝোল করব, এই জন্য আমি কিন্তু এখানে আলু দিয়ে দিব। আলুটা দেওয়া পরেও আমি কিন্তু আরও অনেকক্ষণ কষিয়ে নেব, এতে করে টেস্টটা ভালো হবে। আপনারা চাইলে যদি আলুটা না দিয়ে এভাবে ভুনা করতে পারেন সেটাও ভালো লাগবে, কিন্তু আমার কাছে এই দেশি মুরগ সবসময় লাল করে আলু দিয়ে ঝোল করলে তারপরে যে সাদা পোলাও দিয়ে খেতে অনেক ভালো লাগে। এই জন্য যখন দেশি মুরগ রান্না করব তখনই কিন্তু পোলাও হবে, খুব ভালো লাগে দেশি মুরগির লাল ঝোল দিয়ে সাদা পোলাও। এখন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন এরকম উপরে একদম তেল চলে আসবে তখন আমি এখানে ঝোল দিয়ে দিব। একদম ভালো করে কষানো হয়ে গেছে, উপরে তেল চলে আসছে, তো আমি বেশ খানিক ঝোল দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল দিয়ে দিবেন, আপনারা যে যেমন খেতে পছন্দ করেন। আমি কিন্তু অনেকখানি ঝোলে দিয়ে দিয়েছি। এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এরপর আপনারা আপনাদের পছন্দ মতো যতটুকু পানি শুকাতে চান পানি শুকিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতো ঝোল যখন
রাখবো, তখন আমি চুলাটা অফ করে দেব। এই তো চুলাটা অফ করে দিব, এতে করে মাংসটা একদম সফট হবে। এখন গরম গরম পোলাওর সঙ্গে পরিবেশন করার পালা। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, অনেক বেশি সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।